ভোটের আগে উত্তেজনা ক্যানিংয়ে তৃণমূলের দলীয় ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ। নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের পূর্ব হাতামারি গ্রামে উত্তেজনা, তীর বিজেপির দিকে, অস্বীকার গেরুয়া শিবিরের। আরও একবার জানিয়ে রাখি, ভোটের আগে উত্তেজনা এবং ক্যানিংয়ে সেই উত্তেজনা ছড়িয়েছে তৃণমূলের দলীয় ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ আমাদের কালকে আমরা একটা রোড শো করি, রোড শো করার পরে ওরা প্রচুর দেখে, আমার 700-800 লোক একসঙ্গে আমরা মিছিল করি। মিছিল করার পরে আমাদের একটা প্রতিমার একটা ব্যানার ছিল, সেই ব্যানারটাকে কালকে রাত্রে কেটে মমতা ব্যানার্জির মুখ কেটে, অভিষেক ব্যানার্জির মুখ কেটে, হাত কেটে সব এইভাবে রাস্তা ছড়িয়ে দিয়েছে। অভিযোগ আমাদের বিজেপির প্রতি, বিজেপি আমাদের এইগুলো করেছে, আমাদের ফেলাকগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছে। বিজেপি আর আইএসএফ এরা দুজনে হাত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌরভ বিশাল। সৌরভ, তৃণমূলের দলীয় ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ এবং সেক্ষেত্রে এই ঘটনা ঘিরে জানা যাচ্ছে একটা উত্তেজনা ছড়িয়েছে, ঠিক কি ঘটেছে, ঘটনাটি কি জানা যাচ্ছে? একদমই টিপনা, তোমাকে আমি জানিয়ে রাখবো, আগামীকাল সপ্তম দফার নির্বাচন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর লোকসভা কেন্দ্রে। আর তার আগের দিনই গতকাল তারা নির্বাচনী একটি পথসভা করেন এবং নির্বাচনী পথসভার পরে এলাকার নিকারিঘাটা পঞ্চায়েতের পূর্ব হাতামারি এলাকায় তারা প্রতিমা মণ্ডল অর্থাৎ জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতিমা মণ্ডলের ফেস্টুন মারে এবং সেই ফেস্টুনের মুখ এবং হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে। তবে বিরোধীরা পুরো ঘটনাটা অস্বীকার করছে, তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। দীপন্না। বেশ, ধন্যবাদ সৌরভ। এদিকে ভোটের আগের দিন খড়দায় বিজেপি কর্মীর বাড়ির সামনে সাদা থান। খড়দা বিজেপি মণ্ডলের বুথ সভাপতি পিন্টু পালের বাড়ির সামনে সাদা থান। খড়দার 6 নম্বর ওয়ার্ড মাঠপাড়া এলাকায় এই অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রহড়া থানার পুলিশ। আরও একবার জানিয়ে রাখি, ভোটের আগের দিন খড়দায় বিজেপি কর্মীর বাড়ির সামনে সাদা থান উদ্ধার এবং সেক্ষেত্রে খড়দার 6 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, বিজেপি মণ্ডলের যে বুথ সভাপতি তার বাড়ির সামনে সাদা থান পাওয়া গিয়েছে, কি জানা যাচ্ছে, কারা সেখানে সেই থান রেখে গিয়েছে? হ্যাঁ, দেখো, এখন পর্যন্ত কে বা কারা এই সাদা থান রাখলো সে বিষয়ে কোনো সঠিক কোনো খবর পাওয়া যায়নি। তবে এই বিষয়ে রহড়া থানা পুলিশ এই বিষয়টি দেখছে এবং কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেটা দেখার জন্য। মিন্টু, কি জানাচ্ছেন বিজেপি কর্মী পিন্টু পাল, তিনি কি জানাচ্ছেন? তিনি জানাচ্ছেন যে তিনি আজকে সকালবেলা হঠাৎ ঘুম থেকে উঠে দেখছে তার বাড়ির সামনে সাদা কাপড়ে থান ও তার মধ্যে একটি প্লাস্টিকে মোড়ানো কোনো একটা বস্তু রেখেছে দুষ্কৃতীরা। এটা হচ্ছে খড়দা থানার খড়দা পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে মাঠপাড়া এলাকার। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই প্রচন্ড উত্তপ্ত এবং আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষেরা। আশপাশের লোকজন বা প্রতিবেশীরা কি বলছেন মিন্টু? এই মুহূর্তে এই বিষয়ে কোনো প্রতিবেশীরা কোনো মুখ খুলতে চাচ্ছে না। প্রত্যেকেরই একটাই কথা, নির্বাচনের প্রাককালে, নির্বাচনের আগের দিন শাসক দলের তৃণমূলী আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। বেশ, ধন্যবাদ। আপাতত এই খবরে নজর রেখো মিন্টু।